নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে, এটাকে সামাল দিতেই হবে। আর্মির তরফ থেকে বলা হয়েছে যে 92,500 মতো আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে। রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। এবং এই বিষয়ে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকেও জানানো হয় যে তারা এটা অলরেডি মেজার নিয়েছেন এবং এই বিষয়ে যারা কাজ করছেন যেগুলো এজেন্সিগুলো তারাও এই বিষয়ে আজকে মিটিংকে অবহিত করেন। আর পদায়নের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া হবে এবং কিভাবে পদায়ন হবে সেই বিষয়েও সুনির্দিষ্ট মানে র্যান্ডমলি যাতে এদেরকে দেওয়া হয় এবং যিনি সবচেয়ে বেশি ফিট তাকে কিভাবে ফিট আপনি তার যেই ধরনের ক্রাইটেরিয়া আছে তাকে এই ফিটনেসটা দেখার জন্য উনি শারীরিকভাবে কতটুকু ফিট, ওনার এসিআরটা কীরকম, ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে সেরকম আগের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি না, ওনার কর্মদক্ষতা কীরকম, আগে পোস্টিংগুলো কোথায় ছিল, ওনার বিপরীতে কোনো ধরনের নিউজ পত্রিকায় কোনো ধরনের কোনো রিপোর্ট এসছে কিনা, অনেকগুলো বিষয় দেখে দেখা হচ্ছে যে কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট এবং যিনি ফিট তাকে দেওয়া হবে হচ্ছে সবচেয়ে ভালনারেবল জায়গায় এবং এটা র্যান্ডমলি সিলেক্ট করা হবে। আর পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। আর এই আরেকটা বিষয় দেখা হবে যে তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা, সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা 1 নভেম্বর থেকেই শুরু হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড় রকমের আলাপ হয় এবং দুইটা কমিটি করার কথা বলা হয়। একটা হচ্ছে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি, যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন এবং এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত এই কমিটিটা থাকে এইটার জন্য বলা হয়েছে এবং সেই বিষয়ে অলরেডি স্টেপ নেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে যে সেন্ট্রাল কমিটি ডিসইনফরমেশনের জন্য একটা কমিটি, এটা পুরো আপ টু সেন্ট্রাল একদম ইলেকশন কমিশনেও থাকবে, এটা এখানে মন্ত্রণালয়গুলোতেও থাকবে যারা এই বিষয়গুলো দেখছেন। আর অ্যাট দ্য সেম টাইম এটা উপজেলা লেভেল পর্যন্ত থাকবে, ডিস্ট্রিক্টে উপজেলা লেভেল। আর্মির তরফ থেকে বলা হয়েছে যে 92,500 মতো আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে, তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি, তারা ডিপ্লয়েড থাকবে। আর্মি পুরো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডিপ্লয়মেন্টটা থাকবে এবং এছাড়া সিকিউরিটি সিচুয়েশন বিশেষ করে 72 ঘন্টা আগের যে সিচুয়েশনে, যে ইলেকশনের আগের 72 ঘন্টা এবং ইলেকশনের পরের যে উদ্ভূত পরিস্থিতি, এগুলো কিভাবে ট্যাকেল করা যায় এবং সেই বিষয়ে কিভাবে স্থানীয় জনগণ ভলান্টিয়ার এদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বিটিভির একটা সংসদ টেলিভিশন ছিল, এখন যেহেতু সংসদ এখন নাই তো সেই জন্য সংসদ টিভিকে তারা ইউজ করে ইলেকশন রিলেটেড যতগুলো ম্যাটেরিয়ালস আছে যে এরা দিতে চাচ্ছে। আর একটা হচ্ছে যে খুব দ্রুত তারা একটা অ্যাপ তৈরি করছে আমাদের ডায়াসপোরা কমিউনিটির জন্য, আমাদের যারা প্রবাসী ভাই বোনদের জন্য, এবং আরও 3টি আপনি জানেন 3 ধরনের আরও বাংলাদেশের মধ্যেও কেউ ভোট দিতে পারবেন, তারা 3 গ্রুপের পিপল। একটা হচ্ছে হলো যারা ধরেন আইনের আওতায় আছেন, জেলে আছেন, তারা যাতে ভোট দিতে পারেন, যারা নির্বাচনের দায়িত্ব পালন করছে বোথ প্রাইভেট সেক্টর বোথ গভর্নমেন্ট সেক্টর, এই যে এরা যাতে ভোট আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটটা আগে দিতে পারেন সেই জন্য একটা অ্যাপ তৈরি করা হচ্ছে এবং এই বিষয়ে খুব দ্রুত এই অ্যাপটা আপনারা দেখবেন যে ইলেকশন কমিশন তার ইউটিউব চ্যানেলে এটা পোস্টিং করবে। প্রধান উপদেষ্টা বলেছেন সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে, নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে খুবই
পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে, এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে, এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্রই সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোট কেন্দ্রের নিয়ম, কিভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে, এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। এই আলোকে উনি ইলেকশন কমিশন এবং কালচার মিনিস্ট্রিকে বলেছেন আরও যত টিভিসি বা এই বিষয়ে ডকুমেন্টারি বা আরও ভিডিও যত তৈরি করা যায় এবং এটা যেন খুব দ্রুত এইটা আমাদের ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আসে, সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রিপেয়ার হতে পারেন। আর প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটোখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবেই। উনি এইটা বলেছেন। এটাই আজকের মিটিংয়ের মূল বিষয় ছিল। এই বিষয়ে আরও সামনে মিটিং হবে। কালকে সম্ভবত ইলেকশন কমিশনে সেক্রেটারিদেরকে নিয়ে একটা মিটিং হচ্ছে। এই ছিল আজকের মিটিংয়ের মূল বিষয়।